আসসালামু আলাইকুম। এই তো আমি শানু শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলার ব্লগটা। এখন কিন্তু মাগরিবের আজান প্রায় দিচ্ছে, কিছু কিছু মসজিদে দেওয়া শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মেন ঘরটা যেখানে আমি থাকি, আর আমার পিছনে পিছনে হচ্ছে আমার কিচেন। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখছো। আর তারপরে হচ্ছে আমার বারিন্দা। আর এখন তো প্রচুর বৃষ্টি হয়, সেজন্য ঘরে কাপড় নাড়তে হয়, ভিজা কাপড়গুলা। তো আজকে আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু গাছের চারা নিয়ে এসেছি, আর সেগুলো কোথায় রোপণ করেছি আর কি কি চারা কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাহিরে, বাড়ির ছোট্ট একটা বাগান, মানে দরজার সামনেই। তো আর পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কি কি গাছ হয়েছে আর বর্তমানে গাছে কি কি ফল আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিচ্ছে, প্রায় 7টা বাজে। এমন সময় আমি ভিডিও করতে বের হয়েছি, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে, সেজন্য ভিডিও করতে পারি না। তো দেখো এখানে কতগুলো কলমি শাক রোপণ করা হয়েছে, আর কলমি শাকগুলো আমি একা মানুষ খেয়ে কিন্তু শেষ করতে পারি না। শুধু এখানে না, অনেক জায়গায় কলমি শাক রোপণ করা হয়েছে। আর এখানে কোথায় যে কি গাছ লাগানো হয়েছে পায়ের তলে পড়ে তো চ্যাপ্টা খাবে। আর এই গাছটা অনেকেই চিনো, এটাকে মেষ্টা গাছ বলা হয়। এটা এই তো আজকে গাছ নিয়ে আসা হয়েছে, পেঁপে গাছ। পেঁপে গাছ না, আরো অনেক গাছ আছে। তো এটা হচ্ছে পেঁপে গাছ, আজকে এটা রোপণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু লাগানোর পরে বৃষ্টি যেহেতু হয়েছে, যাতা হয়েছে। আর এটা হচ্ছে মেষ্টা গাছ, এই পাতার টক তারপরে ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটা পেঁপে গাছ, এটা 1 মাস হয়েছে। 1 মাসে আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে। তারপরে দেখো কোথায় কোন গাছ লাগানো হয়েছে পাড়া দিতেও কিন্তু ভয় লাগতেছে। আর এখানে কলমি গাছের মাঝখানে আহ এটাকে বোম্বাই মরিচ বলা হয়, যে অনেক জাল থাকে, একটা গ্রান সুন্দর। তো এই গাছটাও কিন্তু জাতা হয়েছে। আর এর আগে এই গাছ লাগানো হয়েছিল কিন্তু টিকেনি, এবার যদি আলহামদুলিল্লাহ টিকে সবাই মাশাআল্লাহ বলবে। আর অবশ্যই আর এখানে আরেকটা দেখতে পাচ্ছ পেঁপে গাছ। পেঁপে তো আমার অনেক পছন্দের একটা ফল, পেঁপে সেজন্য। আর এটা হচ্ছে কালো মরিচ গাছ, এই মরিচটা কিন্তু অনেক ঝাল হয়, আর এটা খয়রি কালার হয়। বাদ দিয়ে খেতে, শাক রান্না করে দিলে অনেক ভালো। এটা তো ফুল এসেছে, তো যখন মরিচ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আনারস গাছ। মানে এই সামনের এই জায়গাটুকুতে যখন যা পাই, যা ভালো লাগে তাই কিন্তু রোপণ করা হয়। আর আজকে যখন আমি তোমাদের সাথে ভিডিও করতেছি, আমি নিজেও জানতাম না এখানে এত পরিমাণ ধনিয়া পাতা হয়েছে। এগুলাকে আমাদের এখানে বিলাতি ধনিয়া পাতা বলে, আর কোন জায়গায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখতে পাচ্ছ আমি নিজেই হতাশ হয়ে গেছি, এত পরিমাণ যে ধনিয়া পাতা হয়েছে, বিলাতি ধনিয়া পাতা। এগুলা কিন্তু বাজারে বিক্রি করে। বাজারের গুলা কেমন হয় জানি না, আমি তো যেহেতু সার ছাড়া কি সুন্দর হয়ে আছে। আমি আজকে দেখেছি, অবশ্যই কালকে এটাকে কেটে আমি ভর্তা করে খাবো। চিংড়ি মাছের ভর্তা বা যে কোনো মাছের ভর্তা, মুড়ি মাখা অনেক ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছ এখানে আমি ছোট্ট একটু জায়গার মধ্যে যা যখন যেই গাছ পাওয়া হয় সেই গাছে কিন্তু রোপণ করা হয়। তো এই মরিচ গাছটা আজকে লাগানো হয়েছে। এটা হচ্ছে একটু সাদা ধরনের মোটা জাল মরিচ। বেটা বললো যে ভালো, তো আজকে এটা এনে লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে সিম গাছ রোপণ করা হয়েছে, অনেক সিম গাছ। এখানে 2 রকমের সিম গাছ আছে। আর এগুলো কি কি সিম জাতের তা অবশ্যই বলা হবে, তোমাদেরকে দেখাবো গাছগুলো। আর এটা এতটুকু বড় হয়েছে সম্ভবত যে সিমের পাতা থেকে নতুন করে করে তোমাদের কি জানি বলে আরেকটা করে যে লম্বা হয়ে এটাকে কিভাবে ডোগা বের হচ্ছে। তা যাই হোক, আমাদের এখানে তো ডোগাই বলে। আর এখানে আজকে একটা শশা গাছ লাগানো হয়েছে। শশা গাছটা জানি না টিকবে কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, সবাই দোয়া করো, আমিও দোয়া করি যাতে আমার গাছটা টিকে। আর এখানে 2 রকমের সিম গাছ, একটা হচ্ছে খয়েরি যে সিমটা হয় উপরে দেখতে খয়েরি কালার, অনেকটা মিষ্টি। আর আরেকটা হচ্ছে সাদা, আর একটা সবুজ। মানে বিভিন্ন, এখনো জানি না বীজটা কেমন হবে। তো ভালো হোক আর খারাপ হোক, যখন ফলন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এতটুকু জায়গার মধ্যে কিন্তু এই মেষ্টা গাছ অনেক, কারণ এই পাতার ভর্তা কিন্তু অল্পতে হয় না, অনেকগুলা পাতা নিলে অল্প একটু ভর্তা হয়। আর দেখো সন্ধ্যাবেলা এটা হচ্ছে আমার গড়। আর দেখো আমি এখানেই থাকি, আমার রুমটা দেখা যাচ্ছে পর্দা দেওয়ানো বাহিরে। আর এটা হচ্ছে মেন গড়ের যে জানালা, এখানে সামনে এই এতটুকু জায়গাতেই কিন্তু বৃষ্টির পানি জমে না।
আমার এতটুকু জায়গা সবসময় যত বৃষ্টি হোক না কেন শুকনো থাকে, সেজন্য আমি এখানে সবকিছু রোপণ করার চেষ্টা করি। আর বাকি যে জায়গাগুলো দেখতেছো এটা হচ্ছে আমারই বাড়ি, কিন্তু এই জায়গায় বৃষ্টি যখন হয় তখন কিন্তু হাঁটু পরিমাণ পানি সহ হয়ে যায়। দেখো কি সুন্দর করে ড্রেন কাটা হয়েছে। ওই যে নারকেল গাছে ইটের বাউন্ডারিটা দেখতেছো, ওই পর্যন্ত হচ্ছে আমার বাড়ির মানে শেষ সীমানা। আর ড্রেন দিয়ে পানি পুকুরে গিয়ে নামে। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু গাছ আছে। দেখো এখানে কিন্তু অনেক কচু গাছ আছে। এগুলো দেখতে কিন্তু অনেকটা মানে সুন্দর মনে হচ্ছে, যে কচু শাক রান্না করে খেলে অনেকটা ভালো লাগবে। হয়তো বা যারা খায় মানে খেতে পারে। আমি এই কচুটা পছন্দ করি না, সেজন্য খাওয়া হয় না, এটাকে নষ্ট করে দেওয়াই হয়। আর এখানে কিছু লাল কচু রোপণ করা হয়েছে, এটা আমার অনেক পছন্দ। এই কচু শাকটা আমি অনেক পছন্দ করি। এখান থেকে একবার তুলে কিন্তু খেয়েছি, এখন আবার হয়ে গেছে। আর অল্প ছোট থাকতে কিন্তু এগুলা মানে শক্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় হচ্ছে এখন আমের সিজন নেই, অথচ আমার গাছে প্রচুর আম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখবে কমেন্টে। দেখতে পাচ্ছ কি পরিমাণ আম হয়েছে গাছে, আর কতগুলো আম আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো অন্ধকার হয়ে গেছে, এত একটা বেশি দেখা যাবে না, তো যতটুকু পারছি দেখাচ্ছি। এই তো দেখো এখানে আম আছে, আর কিছু আম এখনো ছোট আছে, যেগুলো এখনো বড় হয়নি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বড় হলে। দেখো এখনো ছোট ছোট আম, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা এটা কি আম হতে পারে। দেখো এখনো হচ্ছে, কিছুটা ফুল আছে, আমের মুকুল আছে। তারপরে আমার আর কি কি গাছ আছে এই সাইডে, আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তো এখন আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আতা ফল গাছ, আমার ফেভারিট একটা ফল। আর আমি সব ধরনের ফলই খেতে পছন্দ করি, বিশেষ করে আহ আমার যে খাই না এমন কোনো ফল নেই। তো এটা হচ্ছে আতা ফল গাছে ফুল এসেছে। এটা যখন রোপণ করছি তখন থেকে ফুল আসে, কিন্তু ফল থাকে না, কি জন্য এই সমস্যাটা হচ্ছে জানি না। হয়তোবা আস্তে দিয়ে আল্লাহ রাসুল আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। আহ আর এটা হচ্ছে বেল গাছ, এই যে শরবতের যে বেলটা হয় না, সেই বেল গাছ আছে, কদবেল গাছ আছে, আতাফল গাছ আছে, জাম্বুরা গাছ আছে। আর এটা হচ্ছে আমার বাড়ির শেষ সীমানা, এরপরে হচ্ছে রাস্তা। এখানে টিনে একটা কি বলে জানি গেট করার চিন্তা ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত করতে পারিনি। অবশ্যই করব, তোমরা সবাই দোয়া করবে। এই তো ভিডিওটা শেষ করে দিব। আমি চলে এসেছি আবার ক্যামেরার সামনে, পুরো বাড়ি শেষ। আর ওই যে দেখতে পাচ্ছ শেষে, এটা হচ্ছে আমার ঘর। আর এটা হচ্ছে আমার বাড়ির শেষ মাথায় আমি দাঁড়িয়ে আছি। তো সবাই দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ।